কি কেপি নিয়েও টেনশন, অ্যান্সার কি মিলছে না, উত্তরগুলো মিলছে না, এইসব নিয়ে টেনশন। তার ফাঁকেও সেই আজকে 1 জানুয়ারিতে সেই একই ভুল করে ফেললাম, বছরের শুরুতে সেই একই ভুল। এই যে কালকে রাত্রেবেলা শুয়ে শুয়ে ভাবনা চিন্তা করলে যে আমি আর এই সমস্ত কাজ করব না, আমি এই রকম যে ছেলেপিলেরা আছে বা মানে কি বলবো অন্যদের সঙ্গে এইভাবে আমি মিশবো না, আমি আমার কাজটা করে যাব। এই যে প্রতিজ্ঞাবদ্ধ হলে সেই আর কি সকাল হলো, সেই সকালের থেকে শুরু হলো, এখনো রাত পর্যন্ত হয়ে গেছে, এখন তুমি আফসোস করছো, ইস সেই একই জিনিস আমি আবার করে ফেললাম। এটা কি মানা যায়? তুমি রোজ প্রতিজ্ঞা করবা, রোজ একই জিনিস হবে, আর কতবার হবে এরকম, আর কত ধাক্কা খেতে চাও? আমি আমার দিয়েই বলছি, আমি আমার কথাই বলছি। ধরো আমি যে যে ধরো কি তোমাদের তুমি 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 বলছি, আমি আমাকেই বলছি যে আমি আর কত ধাক্কা খাবো। সেই কালকে ভাবলাম এরকম যে আর কিছু রকম করবো না করবো না করবো না, সেই আজকে আবার সেম জিনিস করতে চলেছি বা করতে চলেছে, কি অলরেডি সকাল থেকে হয়ে গেছে। তো এই রকম যদি চিন্তা ভাবনা নিয়ে সবাই চলো, তো ওরকম ডব্লিউবিপিতে যেটা হয়েছে কেপিতেও ওরকম হবে, আপকামিং যে ভ্যাকান্সি বেরোচ্ছে ওতেও সেটাই হবে। এরকমটা করো না, এরকমটা করো না, আমি এখনো বলছি এরকমটা করো না। তুমি, আবারও বলছি, তোমরা একটা লিস্ট করো, একটা লিস্ট করো, টোটাল একটা বইয়ের লিস্ট করো যে আমি এই এই বইগুলো পড়বো ডব্লিউপিপির জন্য। এখন ব্যাপারটা হচ্ছে যে কি তুমি যদি ডিটেলসে না পড়ো তুমি কোনোদিন পাস করতে পারবে না, বিশেষ করে জিকের ক্ষেত্রে। জিকে দেখেছো তো, এটা আগের গানের মতন, ওই যে আগের দিন বললাম যে তুমি 500 1000 2000টা এমসিকিউ পড়বা তোমার পাস হয়ে যাবে, সেই রকম দিন আর নেই। এখন কি করছে, এখন ডিটেলসে সেই কেন্দ্র সরকারের পরীক্ষার মতন ওখান থেকে কোশ্চেন দিচ্ছে। তো আমাদের কি করা উচিত? আমাদের করা উচিত কোনো থিওরি বই নিয়ে, যে একটা ভালো থিওরি বই নিয়ে সেখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া উচিত এবং থরলি পড়া উচিত, তবেই জিকেটা হবে। এবং প্রচুর পরিমাণে মক টেস্ট দেওয়া উচিত। পরীক্ষার এই যে পরীক্ষাটা চলছে, মানে সামনে ধরো রান আছে ডব্লিউবিপি, এটা টোটাল প্যানেল আসতে না আসতে তার আগেই আবার ভ্যাকান্সি এসে যাবে। তো পরীক্ষা যখনই হোক তুমি এখন থেকে যদি প্রিপারেশন না নাও তাহলে আবার কি করে হবে? আমি নিজে প্রিপারেশন নেবো, আমার যে পরীক্ষায় পাস হবে এমন তো কোনো কি গ্যারান্টি নেই। আমি এখান থেকে পরীক্ষা দেওয়ার পরে ভেবেছিলাম যে আমি পাস করতে পারবো না, এবং তারপরেও নিজেকে নিজে বলেছিলাম যে হ্যাঁ আমি এইটা যদি না হয় আমি আবার একবার চেষ্টা করব, দেখি কি হয়। এখন না হোক আরেকবার, কারণ আগে যেভাবে পরীক্ষা হতো, যেরকম কোশ্চেন হতো, হঠাৎ করে কোশ্চেনের এত আমূল পরিবর্তনের ফলে পরীক্ষা হলেও গিয়ে মানে আমরা অনেকে নার্ভাস হয়ে গেছিলাম। তার ফলে বিভিন্ন রকমের থট আসছিল যে একই পরীক্ষা দিয়েছি, আদৌ হবে কি না হবে। লেভেল অনেক হাই হয়ে গেছে ভাই। আমি আবারও বলছি, আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই, আমি কোনো জ্ঞানদাতা নই, আমি নিজে খুব বাজে স্টুডেন্ট, নিজে মানুষ হিসেবেও অনেক খারাপ, আমি সব দিক থেকে খারাপ। কিন্তু আমার পার্সোনাল অভিজ্ঞতায় আমি বলছি যে কাল রাত্রেবেলা যে প্রতিজ্ঞাটা তোমরা করছিলে যে আজকে সকালবেলা এই এইগুলো আমি করব না, এইগুলো একদম বাদ দেব, এইটা আমি যাবই না, এইটা আমি করবই না, সেই একই ভুল আজকে আবার করলে। কি করলে এখানে? হ্যাঁ কি না বলো? করলে তো, তাহলে তফাৎটা কি হলো? আর যে জায়গায় গেছো হয় তারা সেখানে ম্যাক্সিমাম জন প্রতিষ্ঠিত আছে, আদারওয়াইজ তারা কোনো না কোনো কাজ করে। আর তুমি ধরো একটা গ্রুপের মধ্যে বসে আছো, সেখানে হয়তো 7 থেকে 8 জন তোমরা আছো, তার মধ্যে 4 জন হয়তো কাজ করে। তাও ধরো কি গভর্নমেন্ট জব, কেউ 2 থেকে 3 জন হয়তো কোনো না কোনো কাজের সঙ্গে লিপ্ত, আর তুমি সেই কাজের সঙ্গে লিপ্ত না। তাহলে কেমনটা লাগে? এইটা কি একবার ভেবেছো? তারা তোমাকে বাদ দেবে না, তারা তোমাকে সেই সঙ্গ থেকে বাদ দেবে না, কিন্তু তোমাকে নিজেরকে অপমান বোধ হয় না? আমাকে অনেকে বলে যে তুই এখানে যাস না কেন, ওখানে যাস না কেন। আমি সেই রকম আর্থিকভাবে সেইভাবে দিতে পারি না, বা দিতে পারবো না বলে মনে করি, বা আমি ওই জায়গায় বেফালতু খরচা করবো না। আমি সেই সব মানুষদের সঙ্গে চলতে গেলে আমার সেই রকম স্ট্যাটাস বজায় রেখে আমাকে খরচা করতে হবে, আমি সেটা পারবো না, সামর্থ্য না, ওই জন্য আমি চলি না। সিম্পল ফান্ডা। তো জয়েন বন্ধুরা, ভালো লাগলে একটু থামস আপ দিও। ধন্যবাদ।